আমরা যাই করি, আমরা বিএনপিকে ভালোবাসি, আমরা ধানের শীষকে ভালোবাসি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে আমার সৌভাগ্য হয়েছিল, গৌরীপুরে আমি ওনার সাথে হ্যান্ডশেক করার সৌভাগ্য হয়েছিল। সুতরাং আমরা দলের আদর্শচ্যুত হইতে চাই না, আমরা দলকে ভালোবাসি। আমার এই বক্তব্য যদি আমার নেতার কাছে পৌঁছে, আমরা চাইবই এটা আমরা যেন আমাদের পক্ষে যেন রিভিউ হয়, সেটা আমরা দাবি জানাই। তাছাড়া আপনারা যারা এখন বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে আছেন, বিভিন্ন ওয়ার্ডের কমিটির দায়িত্বে আছেন, ওনাদেরকে একটু বলতে চাই, ভাইয়েরা, গত 1 বছর যে সকল আকাম কুকাম করেছেন, ভোট আপনারা চাইতে গেলে আপনাদের দিকে তাকিয়ে বিএনপিকে ভোট দেবে না। আমাদের মতো যারা দুর্নীতি মুক্ত সেই সমস্ত নেতা কর্মী গেলে মানুষ আমাদের দিকে তাকাবে। কারণ এই বাংলাদেশের মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে, এই বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে, আর এই তারুণ্যের অহংকার তারেক রহমানকে বর্তমান প্রজন্ম অন্তর দিয়ে ভালোবাসে। সুতরাং আমাদের নেতাদের এই ভালোবাসার টানে আপনারা অবশ্যই আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান, ক্লিন ইমেজের নেতৃবৃন্দকে সামনে নিয়ে আসেন, তাহলেই বিএনপির প্রার্থীকে বিজয়ী করানো সম্ভব হবে। আপনাদের আচরণ দিয়ে, আপনাদের বিতর্কিত চেহারা দিয়ে বিএনপিকে আপনারা ক্ষমতায় নিতে কষ্ট হবে। আমার কথাটা কষ্ট হলেও, আমার কথাটা কারো কারো বিরুদ্ধে গেলেও আমি মনে করি আপনারা ব্যক্তিগত আত্মসমালোচনা করে আপনারা ফিরে আসবেন, আপনারা আমাদের দলের পক্ষে কাজ করবেন। আমি অবশ্যই রিভিউ চাই, আমাদের পক্ষে চাই। যদি রিভিউ না হয়, আমরা ধানের শীষের সাথে আছি, ধানের শীষের পাশে আছি। আমরা আমাদের নেতার হাতকে শক্তিশালী করতে চাই, আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ভাইরা